শক্তি বাড়াতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। রাতেই পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে সেই ঝড়, আর তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি হুগলি জেলাতেও। আর তাই ত্রাণ শিবিরের আশ্রয় নিচ্ছেন তারকেশ্বরের দামোদর নদের বাঁধ সংলগ্ন এলাকার বহু মানুষ। ইতিমধ্যেই একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। তারকেশ্বর ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, তারকেশ্বর বিধানসভার 15টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 35টি শিবির খোলা হয়েছে। সেখানে ব্যবস্থা থাকছে শুকনো খাবার, পর্যাপ্ত পানীয় জল, বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে বিকল্প আলোর ব্যবস্থা। এছাড়াও প্রত্যেক পঞ্চায়েত এলাকায় একটি করে বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত থাকছে। রাতেও খোলা থাকবে পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধিদের। সাধারণ মানুষের পরিষেবায় সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়। তারকেশ্বর বিধানসভার মধ্যে আমরা আপাতত 2 বিডিও এবং 2 থানার সাথে কথা বলে 35টা মতন আমাদের ক্যাম্প করা হচ্ছে, ত্রাণ শিবির। বেশিরভাগটা আমাদের স্কুল বাড়ি নেওয়া হচ্ছে। প্রস্তুতি যেটা নেওয়া হয়েছে, মাটির বাড়িতে যারা বসবাস করে সেই ব্যক্তিদেরকে মাইকিং করে আমরা জানিয়ে দিয়েছি যে আজকে দুপুরের পর থেকে বিকালের মধ্যে তারা যেন তাদের নিকটবর্তী ত্রাণ শিবিরেতে এসে ওঠে। এবার যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রাত্রের দিকে ঝড়ের প্রকোপটা বাড়বে। তা আমরা 2 বিডিও এবং 2 ওসির সাথে কথা বলে এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এদের সাথে কথা বলে আমরা পর্যাপ্ত তিরপল রেখেছি এবং শুকনো খাবার, চিড়ে, বিস্কুট, এই সমস্ত। যদি ঝড়ের প্রকোপ খুব বেশি হয় তাহলে ওই মানুষগুলো তো পরের দিন রান্না করতে পারবে না, সেই হিসাবে রান্না খাবার করার জন্যে আমরা চাল, ডাল এগুলো মজুত করতে বলে দিয়েছি বিডিও সাহেবদেরকে। ওনারা সেই মতন জেলাকে জানিয়ে এগুলো অলরেডি তাদের গ্রিভে নিয়ে রেখেছেন। আর এছাড়া আমাদের বিদ্যুতের যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে ওই ত্রাণ শিবিরগুলোতে আমরা জেনারেটর রেখে যাতে ওই জায়গায় আলো, এবং স্কুল বাড়িগুলোকে কেন করেছি যে ওখানেতে আমাদের সাবমার্সিবল আছে জলের, তাহলে সেটাকে সচল রাখতে পারলে আমরা ওখানেতে পানীয় জলটা এবং টয়লেটগুলো ব্যবহারের উপযুক্ত রাখতে পারবো। এই প্রস্তুতি আপাতত নেওয়া আছে এবং সেই রকমই সব রকম আমরা করছি। এছাড়া ডিজাস্টার যে টিম আছে সেই ডিজাস্টার টিমের সাথেও বৈঠক হয়েছে, তাদেরকেও আমাদের সতর্ক করে দেওয়া আছে। প্রত্যেকটা জিপি এলাকায় এই ডিজাস্টার টিম থাকবে। যদি ঝড়ের প্রকোপ খুব বেশি হয়, গাছপালা পড়ে, সেইগুলোকে যাতে দ্রুত রিমুভ করা যায়। এবং বিদ্যুৎ দপ্তরের সঙ্গেও আমাদের বৈঠক ইতিমধ্যে করে নিয়েছি যে দ্রুত যদি ইলেকট্রিকের খুঁটি পড়ে যায় বা তার ছিঁড়ে যায় সেগুলো যাতে যুদ্ধকালীন তৎপরতাতে সেগুলোকে মেরামত করে দেওয়া হয়। সুতরাং সকলে সজাগ আছে। প্রত্যেকটা পঞ্চায়েতকে বলে দেওয়া হয়েছে যে তারা পঞ্চায়েত খোলা রাখবে, প্রধান, উপপ্রধান তারা যেন পঞ্চায়েতে থাকে এবং রাত্রের দিকেও তারা যাতে থাকে, এবং পঞ্চায়েত সমিতি সভাপতি, সহসভাপতি সহ সব কর্মাধ্যক্ষদেরকে বলা আছে বিডিও অফিসে তারা যেন থেকে রাত্রের দিকে, যেহেতু ল্যান্ডফলটা হচ্ছে, প্রকোপটা বা ক্ষয়ক্ষতিটা রাত্রেই হবে, তা সেই জায়গায়
সেটাও একটা কন্ট্রোল রুম করে বিডিও অফিসকে সেই জায়গায়, এবং থানাকেও বলে দেওয়া হয়েছে থানাও যাতে থানাতে একটা কন্ট্রোল রুম করে এই সবটা মনিটরিং করেন, সেটাকেও করা হয়েছে। এবং আমি নিজে এটা দেখভাল করব, দুই বিডিওর সাথে, দুই থানার সাথে, পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতগুলোর সাথে যোগাযোগ রেখে, যাতে এই যে প্রাকৃতিক দুর্যোগটা হতে চলেছে যতটা সম্ভব এবং যতটা বেশি পরিষেবা ক্ষতিগ্রস্তদের দেয়া যায় দ্রুততার সাথে সেটা আমরা করব। হ্যাঁ, ইতিমধ্যে তাদেরকে আমরা যে অ্যানাউন্স করেছি যে দুপুরের পর থেকে বিকালের মধ্যে তাদের এই যে সেফ হাউস, যে ত্রাণ শিবিরগুলো, সেখানে উঠে আসতে কিছু কিছু জায়গা থেকে আমাদের আসছে, যেমন সন্তোষপুর সেখানেতে উঠে আসছে, কেশবচক উঠে আসছে, তালপুর উঠে আসছে, সন্তোষপুরের নদীবাঁধ এলাকায় যেটা আছে সেখানে তো উঠে আসছে। এবং প্রত্যেকটা পঞ্চায়েতকে আমরা সতর্ক করেছি, মাইকিং ইতিমধ্যে গতকালও হয়েছে, আজও সকালেও হয়েছে, সেই মতন তারা উঠে আসছে আশ্রয় শিবিরেতে। এবং আজকে সন্ধ্যের পরের যে পরিষেবাটা দেওয়ার আমরা গ্রাম পঞ্চায়েতকে দিতে বলেছি, পঞ্চায়েত সমিতিও এই বিষয়েতে পুরো সতর্ক আছে। ছেলেপুলে নিয়ে থাকার সেরকম ব্যবস্থা নেই বাড়িতে, মানে আতঙ্কে আছি, খুবই ভয়ে আছি, সেই জন্য এখানে চলে এসেছি আমরা ছেলেপুলে নিয়ে সবাইকে নিয়ে। বাড়ির অনেক, হ্যাঁ, সকাল থেকে খুবই মেঘ আর অনেক ঝড় জল সম্ভাবনা বলে আছে, হেঁকে গেছে এখানে এসে মাইকে অ্যানাউন্স করে গেছে। এখন কি ঝোড়ো হাওয়া খুবই সকাল থেকে দিচ্ছে, সেই কারণে ছেলে নিয়ে আগে থাকতে এখানে চলে এসেছি। প্রশাসন এখানে হেঁকে দিয়ে গেছে, ভয় লাগছে, খুবই ভয় আছি আমরা, সেই নিয়ে চলে এসেছি এখানে। হ্যাঁ, দামোদর নদীর গায়ে বাড়ি, সেখানে আমরা চলে এসেছি। কতজন পরিবারে পরিবারে আমরা 8 জন। বাচ্চা টাচ্চা কতগুলো এরকম নদীর ধারে বসবাস করে, কত পরিবার হবে? 150-200 পরিবার আছে, হ্যাঁ, কাঁচা বাড়ি আছে, 150-200 পরিবার হবে। হ্যাঁ, এখানে কি কি ব্যবস্থা করবে বলেছে প্রশাসনের তরফ থেকে? এখানে প্রশাসনের আমাদেরকে খাওয়াবে বলেছে, রান্না বান্না হবে, এখানে খাওয়া দাওয়া হবে, থাকার জন্য সব জিনিসপত্র দিয়েছে এখানে থাকতে। বাড়ির কিছু জিনিসও নিয়ে চলে এসেছেন? হ্যাঁ, বাড়ির সব কিছু জিনিস, ব্যাগপত্র সব যা মানে যা জিনিসপত্র ছিল সব নিয়ে চলে এসেছি। মানে প্রয়োজনীয় জিনিসপত্র যা ছিল সব নিয়ে চলে এসেছি, কাগজপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়ে চলে এসেছি। কি নাম আপনার? আমার নাম সাধনা রায়। জায়গা সন্তোষপুর। আমাদের আবহাওয়া দপ্তর থেকে যে ঘোষণা করেছে ঘূর্ণিঝড় রেমাল আজকে পড়বে আর হয়তো সন্ধ্যার পরই, তার আগে অলরেডি আমাদের এখানে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে দিয়েছে, আকাশ মেঘলা করে আছে। এবং আমাদের দামোদর নদীর তীরবর্তী অঞ্চলে আমাদের কাঁচা বাড়ির বহু মানুষ এখানে বসবাস করে, আতঙ্কে রয়েছে, সেই জন্য বিডিও থেকে চারিদিকে অ্যালাউন্স করেছে এবং স্থানীয় আমাদের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতও সবাইকে সতর্কবাণী দিয়েছে। তাই আমাদের যারা কাঁচা বাড়ির লোক আছে তাদের করে আমরা আমাদের নিয়ে এসেই সন্তোষপুর হাই স্কুলে নিয়ে আসা হয়েছে। কতগুলো বাড়ি আছে দাদা? প্রায় 150-200 কাঁচা বাড়ি আছে আমার এই সন্তোষপুরের এরিয়াতে, একদম নদীর গায়েতে তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করে তাদের করে নিয়ে এসে এখন স্কুলে রাখা হয়েছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রশাসন থেকে বলেছে। এখানে কি ত্রাণ শিবির হবে? হ্যাঁ, এখানে ত্রাণ শিবির করবে বলেছে, সেই জন্য এখন আপাতত এই সবাইকে নিয়ে আসা হয়েছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, তারপর ঘূর্ণিঝড় মিটে গেলে পরিস্থিতি অনুযায়ী যে যার বাড়ি ফিরে যাবে। আপনার নামটা একটু? আমার নাম সুরজিৎ ঘোষ, বাড়ি সন্তোষপুর। প্রশাসনের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে নিয়ে আসা হবে এখানে। আপনারা কি নদীর ধারে বসবাস করেন? হ্যাঁ, নদীর ধারে তো একটু পরে সেখানে কাঁচা বাড়ি আছে, মাটির বাড়ি। কতজন আছেন পরিবারে? আমরা সবাই এখানে চলেছেন পরিবারে? হ্যাঁ। কি নাম আপনার? আমার মাধবী সিং। এলাকাটার নাম কি? জায়গার নাম সন্তোষ। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।